মুয়াজ আর মুআব্বিস দুই ভাই আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন, কুরবানি হবার গেলে বয়স লাগবে। জোরে কোন কি লাগবে? আচ্ছা, ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন, যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুয়াজ বলতে, হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বললেন, বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে, মুয়াজ এখন লাঠির কাছে দাঁড়াও। মুয়াজ দাঁড়াইছে। রাসূল তাকায় দেখে লাঠির মাথা বরাবর মুয়াজের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুয়াজ রে, মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটির নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুয়াজ বলে, নবী গো, আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, এই মানুষটাই ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয়া যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বিস বলতে যে, হুজুর আমিও। আল্লাহ রাসূল কয়, তুমি কি সমান? কয়, 3 বছরের ছোট। 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পারে কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন, ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাপেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বিস মুয়াজের সঙ্গে কুস্তি করতেছে। মুয়াজ বলতেছে, পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বিস বলতেছে, ভাইজান, আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুয়াজ বলতেছে, মুআব্বিস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বিস বলতেছে, ভাইজান আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যে তীর মারে ভাই তখন ঢাল হয়ে কে দাঁড়াবে? আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো আর পিছন দিক থেকে যদি তীর মারে তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে, আমি বামে, আপনি সামনে, আমি পিছনে দাঁড়াবো। আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুয়াজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরে বসে থাকে ইমানদার। আজকে চাঁদপুর ফরিদগঞ্জে হুজুর ধরা পড়ছে। কে ধরা পড়ছে? হুজুরের খামখেয়ালিকে জানেন? এক জুম্মায় হুজুর ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। যারা গরিব মানুষ ইমামতি করে তাদের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ, অপছন্দনীয়। যাক, সবাই বুঝবার পারেনি। পরে জুম্মায় ফতোয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই।
সব মুসল্লি খুশি হচ্ছে, কিন্তু সব হুজুররা খুশি কে রে? ই গত জন্মায় ফতুয়া দিল ইক্তেদা করা মাকরু, আজকে দিল টেকা নেওয়া জায়েজ নাই। ই অন্য কারো বিরুদ্ধে লাগে না, হুজুরের বিরুদ্ধেই হুজুর হয়ে লাগলো, কারণ কি? আপনারা আজকে বাংলাদেশে দেখবেন যে আলেমদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এই শালা হয় ইহুদি নয় খ্রিস্টানের চর। ধরে কোন কথা কন না কেন? হ্যাঁ, তখন ওই সমস্ত চাঁদপুর ফরিদগঞ্জের ইমামেরা ওই হুজুরের বিরুদ্ধে র্যাবের অফিসে গিয়ে বলতেছে, দেখেন তো ই তো অন্য কারোর বিরুদ্ধে ফতোয়া দেয় না, সুদের বিরুদ্ধে দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, বেপর্দার বিরুদ্ধে দেয় না, ই হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। আজকে আমাদের বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই? মাহফিলে উঠেই বলবে নবী নূরের তৈরি না মাটি তৈরি, নবী জেতা আছে না মরে গেছে, শালার মনে হয় আর কোনো ওয়াজই নেই। সমাজের মধ্যে ফেতনা বাঁধানোর জন্যে এইরকম আহালে খবিস কিছু বক্তা বার আছে। ধরে কোন কথা ঠিক, কারণ আছে না নাই? দেখবেন ওরা টেজত গেলি একজন একটা স্লিপ দেয়, স্লিপ দেওয়া মানে ওর ওয়াজের তবিল নেই, ওই উঠাই খালি বেকাতেরা ফেতনা বাঁধানোর জন্যে। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। সমাজের মধ্যে ফেতনা লাগান হলো কতরের চাইতো জিনার চাইতো মারাত্মক গুনাহ। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোন ফেতনার জন্য আমি কথা বলতেছি না, সংশোধন হওয়ার লক্ষ্যে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর কুরবানি। এখন ওয়াজ চলতেছে কিসের ওপর? কুরবানির উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আসলে কুরবানি কারে কয়? এই 2টা আমল করতে পারলে হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় র্যাব অফিসে কমপ্লেন করছে যে এই হুজুর খালি আমাকে বিরুদ্ধে ফতুয়া দেন, আপনি একটু টাকা নিষেধ করে দেন। ফতুয়া কি আর নাই? যেরকম আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুর ডাকছে, ডাকার পরে বসে থেকে বলতেছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যেই কথা আপনি কে চমকে উঠছে। তখন এই র্যাবের বোঝন করতে গেলে হুজুর কে কথা শুনলি চমকে উঠলো, ভেজাল আছে, লিয়ে গেছে অন্তর্মহলে। যা বলতেছে কে? এই তুই কে রে? বেড়া কছিল আপনি কে? ভিতরে কথা তুই কে? যে কথা তুই কে, তখন আমি খ্রিস্টান। তুই যে খ্রিস্টান হইয়া মুসলমানের মসজিদের হুজুর হসু, কারণ কি? বলে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হইয়া নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়, কে রে খ্রিস্টানের পাশে তুই ফ্রি নামাজ পড়াও লাভ নাই। কথা ঠিক। 1 মাস পরে কেশিয়ার বলতে, হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে, মানে বেতন দিবি না। ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার হক বাদ দেবেন এই জন্য প্রথম তাকে হুজুর সালা নামাজ পড়াছে। হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারা মার দিবে। তোর এখন কথা ঠিক কিনা? ওস্তাদের মায়ের। একটু মনোযোগ দেবেন। খ্রিস্টান হইয়া মুসলমানের মধ্যে ইমামতি করতেছ, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাহিরে 14 দল, ভিতরে এক কাতার। বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা তারা কিন্তু বাহিরে থাকবে না। আজান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলিগ করুক, আজান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক কিনা? ভিতরে গিয়ে দেখেন এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না, আমি এসপি তুই চৌকিদার। বাহিরের কথা, ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চৌকিদার আসতে চায় না। এসপি কাতার ছেড়ে চৌকিদারকে হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায়
না। ভিতরে ঢোকার পরে ফকির দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। ভিক্ষা যদি চাইতে হয় ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে রিজিকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু কতকালায় মেয়ে মানুষ ফকিন্নি হয়ে স্বামী কয় দে তালাক দে মদ্দা, তালাক দে, ভিক্ষা করে খামো। আমার এক ফকুন্নিকার বউ কইছে, কয়টা থালি মাজাতে যাও আর দুটো কাপড় খাঁচাতে যাও। ফকুন্নি করছে আপনি কয় টাকা দেবেন? আপনি কয় টাকা দেবেন? 20 টাকা দেবেন? আমি কয় গাম বেড়ালে 5 চাউল পাই। 5 চাউলের দাম জানে? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তিকে যারা সমর্থন করে তারাই ফয় ফকুন্নিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, টেরিয়া, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নেই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দেবেন। এই জুয়ান তাগড়া শালা কাম না করে এরকম ফকির আসলে কথা কন না কেন? আল্লাহর বান্দারা, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তার মানে ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে, জোরে কান করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির উপরে কথা বলতেছি, সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছি মেজর সাহেব, তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। জোরে কান কয় দল? এটা ভিতরে না ঢুকে তো দল বোঝা যেত না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত লয়, কি হয়? ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল। এক দল হামাকের মতোই, মানে আমরাও যাই এরাও তাই, তাহলে হামাকের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, এ ছাড়া কোনো তফাৎ নেই। একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান। নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি কয় মুসলমান পারে। তুই মুসলমান বারে কয়া আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতে যা, মরার আগেই কুল্লু খালাস। মরার আগেই, মরার আগে যারা নামাজ ছাড়া মরতেছেন, বিশ্বাস করেন একজনও মুসলমান হয়ে মরতেছে না। মরার আগে শয়তানকে আল্লাহ হয়ে মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবি 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকদি জইলাইছে জান্নাত। জইলাইছে চিনেন না? জান্নাত, এক হাতে জান্নাত থাকবি, শরবত। হাই তিসা লাগবি ভাই, বেঈমান তো শালা, নামাজ পড়ি না তো তিসা লাগবি। তো শয়তান বলবে এই শরবত, এই শরবত খালি খাবো, তিসা চলে যাবে। আর এই যে জান্নাত, হাই হাই কি জান্নাত রে! তুই শরবত খাবো? কয় খামো ভাই। জান্নাতে যাবো? কয় যাবো ভাই। তা আমাকে আল্লাহ ক, ওই তো নামাজ পড়েনি, কে বাঁচাবি কন্ত? তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তানের মুদ খাইয়া জাহান নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান নামে চইলা গেছে। কথা কন আরো জোরে, জোরসে বলুন। দেখেন এখন সবাই কয় না, তার মানে বোঝা গেল এসব মাগরিব বাদ দিয়ে অনেকে বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না? যারা জুম্মার নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে খালি জুম্মা পড়ছো, 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা।
আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। বলে আল্লাহ ঢুকলো চাবি কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে চাবি তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে। দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে আল্লাহ একটা তেলতলা চাবি বেশি, চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের? আল্লাহ জানবার চাই। আল্লাহ বলে ফজর জোহর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবে। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা খালি খেক করে হাসতে? হ্যাঁ, আপনারা যে মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর করবে, এটা খালি জুম্মার জন্যে না 5 ওয়াক্তের জন্যে? কুন্ডের জন্যে। আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানা দিছে ভাই, একটা মসজিদে মুসল্লি নাই, একটা তো নাই। কি রে, খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদ দিয়ে বাইরে ঘুরবি, এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড়ের উপর মারলে হবে না, কাপড় খুলে মারা লাগবে। 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো, আজান দেওয়ার আগেই মুসল্লি যায় খালি সাইজ হয়ে থাকতে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে হাই রে ভাই, বগুড়া রেল গেট গেলে আর কি না যাই না ভাই, 4 মাথাত গেলে উপর দিয়ে যাই, তল দিয়ে যায়। এইগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয় তাহলে মসজিদের উন্নয়ন হবে না। জোরে কোন কথা ঠিক কি না? মায়েরা চিন্তা করতে যে হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ মারলেন, তাহলে হামাকের ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমানে মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা, আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই পাশে 2-1টা ওটা বসা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতে যে 12টা। মনে হচ্ছে না 2.5 ঘন্টা ওয়াজ করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি? কুরবানি। কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান। আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খায়, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ওরা ভিতরে খাই। আজান দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, কারণ ওরা তো নামকে আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না, খালি বিশ্বাস করে মসজিদ কার? এই ধর এখন কার? এটা ওই সামনে যে বাড়ি দেখতেছেন ওটা আমার হুজুর, পিছন দিকে যারা দেখতেছেন এটা আমার ভাইয়ের, আর এই সাইডে পুকুর পুষ্কর যারা দেখতেছেন এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি।
ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ যেই দেশে আপনার কিছু নাই, ওর চা দান করলে আপনি পান, ওরা টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ কয় ওটাই বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, দেখছেন কতগুলো শয়তানের সাইজ দেখছেন? দান বাক্স যখন মুখের সামনে যায়, ওই তখন পকেটের দিকে তাকায়, 500, 200, 100, 10 টাকা নেই, 10 টাকা ছক্কা মারা তো আর কি, মারিয়া দিছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে তা একবারে তোর হাতও শক্তি আছে রে, তুইও যা আমরাও তাই ভাই। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দর থাকবো না, যাই তোমার দান বাক্স পকেট ভরে টাকা তুই ঠেলা মারলো, এক কান্দর থেকে আমরা লেখবো কি? কি বাড়িঘর, পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল, হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই। আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি লিছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকালে আমার যা দেখবেন আমার বেটার অভাব নাই। মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে, তারাও 2-1 জন আমাকে দাদু কয়, বাদ বাকি আমাকে আব্বু কয়। পাগলারা, নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন, ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল নিয়ে ওয়াজ করছি, এই কৈশোর বলেন কানার বলেন আশেপাশে বলেন ওয়াজ করছি, ওপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমার দিয়েছেন, আর ফতুয়া দিয়েছেন হুজুর গুনবেন না। আমিও গুনিনি ভাই, গুনা দেখি তেল কিনার পয়সা নাই। 17 বছর আমার ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ। চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। 1টা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না, কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বৌসল কয় আপনি কি নিজের বাড়ি বানাবেন না? বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান এতদিন মনে করতাম খেলোয়াড়, শালার তলে তলে নেতা হওয়ার আশা। জোরে কোন কথা ঠিক কি না? ওই আসলে মালটা উন্ডার, আসলে মাল অলরাউন্ডার। কেরে এদিকে ক্যাশ ক্যাশ করে, কেরে ক্যাশ ক্যাশ করে, কেরে বাইরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি। আর একদল মুসলমান, তৃতীয় দল, ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা
নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়া এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে, উকিল রে, জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতা থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায়, ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে, সবাই বলেন, দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারাই কুরবানি দিতে রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহরে দেখান। হুঁশিয়ার, সাবধান। আল্লাহর পথে কুরবানি দিতে চাই, দিতে চাই, সবাই বলেন আল্লাহ রাস্তায় কুরবানি। মরণ নাই, কুরবানি আপনি দিবেন, আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া। এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমওয়ালুকুম আওলাদুকুম। কুরবানির 1 নম্বর বিষয় হলো তোমাদের সম্পদ। আজকে এই মসজিদের উন্নয়ন কল্পেরা মাহফিল করতেছে। আমি আসাই যদি 8 ঘন্টা ওয়াজ করে আদায় করতাম, তার জন্য বলতে আদায় করে দেন যাচ্ছে। এখনকার বক্তারা, আমার মতন তারা বুড়া বক্তা, এরা 1.25 ঘন্টা ওয়াজ করতে। আপনার বিশ্বাস করবেন না, অনেকের তখন জন্ম হয়নি যখন তাই ওয়াজ শুরু করছে। আমার ওয়াজের বয়স হলো 38 বছর। কয় বছর? আমি আজ থেকে শহর দিকে যখন প্রথম ওয়াজ করছি, আপনারা সেই ক্যাসেট নেন, আজকার ক্যাসেট নেবেন, দেখবেন 2 ক্যাসেটে একই গলা রে। কে রে আর চেহারা কয় বুড়া হয়ে গেল, চুল দাড়ি লাল হলো, কিন্তু কণ্ঠ এক রে। আপনারা কন্ত 2 ঘন্টা ওয়াজ করছি, দম খাসি। এখন কুরবানির জন্য মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। একটা লোক যদি ওঠেন, কোরআন শরীফ নিয়ে বলতেছি, এর যেন প্যারালাইসিস হয় না। যাওয়ার নিয়তে যদি ওঠেন, দেওয়ার নিয়তে ট্রেজর যদি আসেন, তাহলে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবে, কুরবানি করার জন্য কবুল করবে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর ঘর মসজিদে কোন আল্লাহর পাগল আছেন? 10টা 1000 টাকা দান করবেন, 20টা 1000 টাকা দান করবেন। এমনকি আল্লাহর এমনও পাগল থাকতে পারে 1 লক্ষ টাকা দান করবেন। বেশি সময় নেওয়া যাবে না ভাইজান, কারণ 2 ঘন্টা ওয়াজ করে 10 মিনিট আদায় করার পরে আমি আবার মূল আলোচনায় চলে আসব। কোন আল্লাহর পাগল কুরবানি দিবেন? কুরবানি আল্লাহর সম্পদ, আল্লাহর জন্য কুরবানি করবেন, মসজিদ হয়ে যাবে। রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার জন্য একটা জান্নাতে কামরা বানায়। সুবহানাল্লাহ কন্যা। এখানে আল্লাহর কোন পাগল আছে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10টা 1000, 20টা 1000, 1 লাখ টাকা দিলাম, যদি না পারেন 5000, 1000 যাই পারবেন? কোন আল্লাহর পাগল আছেন এই মসজিদকে নতুন করে সুন্দর করে নির্মাণ করার জন্যে? আল্লাহর ঘরের পাগল হয়ে আল্লাহর রাস্তায় দান করবেন, কুরবানি করবেন, এমন কোন পাগল আছেন? তাড়াতাড়ি দাঁড়াবেন, শয়তান যেন ধোকা দেওয়ার চান্স না পায়। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। রাসূল যখন মদিনায় হিজরত করলেন, একটা জায়গা নবীর পছন্দ হয়ে গেল। সে জায়গায় যে মসজিদ তৈরি হয়েছে, যাকে আমরা বলি কোবা মসজিদ, ইসলামের প্রথম মসজিদ কোবা। রাসূল বললেন, মদিনার আনসারেরা, এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ। এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল, হুজুর কিছুদিন আগে বাপ মরে গেছে, বর্তমানে 2 সন্তান এতিম এই জায়গার মালিক হয়ে গেছে। রাসূল 2 সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? 2 এতিম বলতে তো হুজুর এই জায়গা কি হবে সেইটাকে বলেন। আল্লাহ রাসূল বললেন, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। 2 বাচ্চা নবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিনিময় হিসাবে দুনিয়া চাই না, বিনিময় হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়া দেয়। সঙ্গে সঙ্গে নবী বললেন যে আল্লাহর ঘর বানায়, ঘর বানাতে সহযোগিতা করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। জান্নাতে ঘর
ঘর পাওয়ার জন্যে আল্লাহর ঘরের পাগল হইয়া কোন বান্দা পারবেন ভাই? এতক্ষণ দেরি করেন কেবারা? কি বাড়ি? রাজু আহমেদ। আচ্ছা, আপনার মসজিদে কি করবেন? মসজিদটা করবেন কি? টাইলস এবং এসি। ও বাবা, হ্যাঁ। মাজা, ওই যে আমি যেটা কইলাম বারান্দা চাইতে মাজা নিচু, ওই নিচু থাকার কারণ হলো নিচে মশলা দেওয়ার উপরে টাইলস মারলে সমান হয়ে যাবে। তা আমার এক ভাই সর্বোত্তম কুরবানি দিছে 1000 টাকা। নাম কি ভাই জানেন? রাজু আহমেদ। 1000 টাকা আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাজার টাইলস দিবেন 10টা করে টাইলস দিবেন, 10টা টাইলসের দাম দেবেন। আল্লাহর ঘরের মাজায় যখন সেজদা দিবে সোনব্বেল আলা সোনর আলা বলবে, আপনি কবরে যাবেন, ওই টাইলস কিন্তু কবরে যাবেন আল্লাহর ঘরে থাকার কারণে। আপনি কিয়ামত পর্যন্ত সব পেয়ে যাবেন। সেই মাজার জন্য 10টা টাইলস দিবেন, 10টা টাইলসের টাকা দিবেন। আল্লাহর কোন পাগল আছেন যে হুজুর জহুরুল ইসলাম এইরকম করে দান করলে কাম হবে, মসজিদ হবে? 100 টাকা দিছে। ও তুমি দিছা? তুমি 100 টাকা দিয়ে ইন্টারনেট কিনো। সুবহানাল্লাহ। যে বয়সে কিশোর বয়স, ইন্টারনেট কেনার বয়স, সেই বয়সের 100 টাকা দেওয়া মানে কি বিশাল কুরবানি। যখন ঠিক কিনা? এটাই বড় কুরবানি, বুঝলেন? ফকিরের 10 টাকা দান করা হলো বড় কুরবানি, আর ধনীর 1000 টাকা কোনো কুরবানি না। ছোট বাচ্চার 100 টাকা। আল্লাহ কুরবানি কবুল করেন। যখন আমিন। জি, আপনি কি? আপনি সেটের 2000 মসজিদের জন্য হাত দেন না? আচ্ছা, মসজিদের সেটের 2000 দেয়, কি অবস্থা রে বারে? হ্যাঁ, সেটারই না 2000 আমি তো চাইনি, বেশি দেয়, 5000 দেয়। কি হবে? একবার দিলে মাজা হয়ে গেল কি বারবার করা লাগবে? পৃথিবীতে কম নির্মাণ করা লাগে মসজিদ আর মাদ্রাসা। ধরে কান সুবহানাল্লাহ। একবার হয়ে গেলে ফাটেও না, ভাঙেও না। ছাত্র মিম, পুরুষ না নারী? মিম আসলে আরবি শব্দ আর অক্ষর। অক্ষরের কোনো অর্থ নেই। আলিফ লাম মিম অর্থ আছে? পৃথিবীর কোনো তাফসির কারক এই 3টা অক্ষরের অর্থ করতে পারেনি। সবাই বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তাহলে মিমের কোনো অর্থ? কথা কন না পারে, কথা কন না কেন? যেই শব্দের অর্থ হয় না এই শব্দ নাম রাখা যায় না। কেউ যদি নাম রাখে আলিফ, আলিফ খালি তুমি কোরআনে বলে আর নাম রাখলে হবে না ভাই। জান, নামের অর্থবোধক নাম হতে হবে। মিম কত দিল? 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া আল্লাহুম্মা আমিন। মসজিদের সেক্রেটারি তাও ধরা দিছে, সেক্রেটারি তাও ধরা দিছে 2000 টাকা দিবার চাই। আপনারা বলেন সেক্রেটারি 2000 টাকা নেওয়া যায়? না, কে কয় সেটা? না, আপনি করলে হবে না, সেক্রেটারি কল হবে। সেক্রেটারি সাহেব কত? আচ্ছা লেন করলে হবে না। দিলাম ভাই, লিল্লাহে তাকবীর। সেক্রেটারি সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, সেক্রেটারি আগে দিলে সভাপতিকে? না, মসজিদের সভাপতি। আপনি মসজিদের সভাপতি, আপনি কোন পাবেন? যা দেয় দেমো, এ দেমো করলে আমরা কি ধর্ম? না না, ইনশাআল্লাহ। কি নাম বাবা? লিল্লাহে তাকবীর। দেখেন, ইয়ং যুবকদেরকে মেম্বার বানালে কি হয়? এই মেম্বার জুয়ান না হয় যদি বুড়া হতো, কাঁপতে কাঁপতে 1000 করতে। কোন কথা ঠিক? কারণ বুড়া মানুষের তো লোভ হচ্ছে ভাই। মেম্বার সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ শুধু দুনিয়ার মেম্বার না, আমার ছোট ভাইকে জান্নাতের মেম্বার হিসাবে কবুল করো। ধরে কোন আমিন। বাবদান কোন বারে? আপনার 2জন কোন? আপনি সভাপতি কোন? ইমানজুল। ইমানজুল লেখো, ইমানজুল। এখন ইমাম লিখছেন ইমানজুল।
এই তো কেবল দানবীর বাড়াচ্ছে, মসজিদ হবি না। রুবেল 20 বস্তা সিমেন্ট ধরে দেন মারহাবা। 20 বস্তা সিমেন্ট 600 টাকা ধরলে কত হয়? 12,000 টাকা মেম্বারের উপর গেল বারে। রুবেল কোনটা দেখি? ও বাবা, ঢপও সেই রকম রে, গেল জ্বলতিছে। বাবজান কি করেন? ব্যবসা বাণিজ্য, চাকরি করে। আমার বাবাজি 20 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের মাজার জন্য করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান, জোরে গান আমিন। আবু সাইদ কি দিবে? 3 বস্তার ব্যবসায়ী দেওয়া হলো। 3 কি রে? 5 কাও 7 কাও। 5 ওয়াক্ত নামাজ, 7টা জাহান্নাম, 8টা জান্নাত, 10 জন সাহাবী, আশারে মুবাশশারা, ঠিক কিনা বলেন? এরকম পবিত্রতার সঙ্গে পবিত্র মিল করেন। 5 ওয়াক্ত আসেন, 5 ওয়াক্ত নামাজ কে দিল? 3 বস্তা কে দিল? কি নাম? আবু সাইদ 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। কিন্তু এই 2 জন কথা কয় না বারে, কি বাবা কোন বাবা কোন আবার কয় একই পেশাল দেমো। মানে উকিল সাহেব বলছে তুই কি মানুষ মারছিস? কই মারছি তো। তোর তো বাঁচান যাবি না রে, তুই একটাই কথা খালি ভ্যা ভ্যা। উকিল হাকিমের সামনে বলতেছে তুই কি মানুষ মারছিস? ভ্যা। এই পাগলা ভ্যা ভ্যা করিস কে? তুই কি মার? ভ্যা। হাকিম বলতেছে ভ্যা ভ্যা করে এই পাগলা, আর কি বিচার দাও। পরে উকিল এসে বলতেছে এই এখন আমার টাকা দিল। ভ্যা। এই পাগলা আমার টাকা দাও, শুন ভ্যা। যাই বলতেছে দেমো, তাই একই পেশাল। এখন কই কি কয় দেমো? একটু বলেন আপনি কি দিবেন? আপনার বেটার সাথে পরামর্শ করা লাগবে না কার সাথে করা লাগবে? কারণ মুরব্বী মানুষ দান করলে বেটার একটু বসপাত দিছি, ঠিক আছে, এত বড় লেকচার দিবার কি বলো? কোন বাবা কোন কোন মসজিদের কামাই এবার শেষ। লিল্লাহে তাকবীর। 10 বস্তা সিমেন্ট ধরে দেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। যেমন সম্মানের পথ দিয়েছেন, হাসরে এমন সম্মানের পথ দিয়ে তারা জান্নাত দিন, ধরে দেন আমিন। 5 বস্তা সিমেন্ট দিবে, জানি সভাপতি 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করেন। আফেল মাহমুদ কি দিল? লিল্লাহে তাকবীর। আফেল মাহমুদ 10 বস্তা সিমেন্ট করবে দান। আফেল মাহমুদের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। কে সে দীপু? কে রে? আসো তো বাবা, শোনাচ্ছ না, আসো। তুমি মনে করে না 2টা চামচ, সে বক্তা আমি না। একটা এসি, কিন্তু এসি এখন পাওয়া যায় 1 টন, 1.5 টন, 2 টন। তুমি কয় টনের দিহিবা? মারে ফতি রাখা চলবে না, শরীয়তে ঘোষণা। 1 টন 1 টন 2টা। 1 টনে 2টা দিবা? তুমি একটা কথা বলে না 2টা, উঠতে উঠতে 2টা হয়ে গেল। নাম কি বাবা? মোহাম্মদ দীপু হোসেন। 2টা এসি ধরে কান মারহাবা। যত বড় মসজিদ দেখলাম, ওই মসজিদ 2টা এসি ছাড়া দিয়া যতই চেষ্টা করেন শরীর ঠান্ডা হবি না। কম পক্ষে 8টা লাগবে 1 টনের, আর 2 টনের 6টা লাগবে। এখন আল্লাহর একজন বান্দা 2টা এসি দিবে, কয় টন দিবে সেটা পরের কথা। 2টা এসি পাওয়া গেল। আল্লাহর কোন বান্দা আছেন আমার মা বোনের যারা পর্দার অন্তরালে? মা শোনেন, সর্বোত্তম ইসলামে যিনি বেশি দান করেছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দান করার পিছনে হলো মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান খাদিজার কাছে বলতে, খাদিজা তুমি এমন একটা এতিমকে বিয়ে করলা, মক্কার সবচাইতে ধনবতী রমণী, এই বিয়ে করার কারণে তুমি কিন্তু ঠকে গেলে। খাদিজা বলতেছে রে মক্কার নেতারা, আমি ঠকলাম কেমনে? আমি তোমাদের 3টা প্রশ্ন করব, তোমরা দেখো তো আমি ঠকে গেলাম না জিতে গেলাম। আবু জেহেল বলতেছে তাহলে প্রশ্ন শুরু করে দাও। খাদিজা বলতেছে 1 নম্বর প্রশ্ন হলো আমার স্বামীর বয়স বেশি না আমার বয়স বেশি? তোমরা চিন্তা করে বলো। সমস্ত নেতার বলে খাদিজা তুমি হলো 40 বছরের বিধবা, আর তোমার স্বামী হলো 25 বছরের তরতাজা যুবক। খাদিজা বলে তাহলে কেমনে ঠকলাম? একটা বয়স্কা নারী, একটা যৌবন যুবক স্বামী পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্ন করো আবু জেহেল
জেহেল আমি কেমনে ঠকলাম। এবার খাদিজা বলতেছে আবু জেহেল রে, আমি তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন করতেছি, আমার চেহারা ভালো না আব্দুলের এতিম পোলার চেহারা ভালো? আবু জেহেল বলতেছে খাদিজা শুধু তুমি কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুলের এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সবার চাইতে আব্দুলের এতিম পোলার চেহারা হবে সবচাইতে সুন্দর। খাদিজা বলতে তাহলে চিন্তা করো কোন সুন্দর একটা নারী বেশি সুন্দর একটা যুবক স্বামী পাইছে। এখন বলো তো খাদিজা ঠকছে না আব্দুলের এতিম পোলা ঠকছে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার বংশের দাম বেশি না আমার স্বামী আব্দুলের এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতা চিল্লায় বলে তোমার বংশ কেন কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের চাইতে দামি কেউ হবে না। তাহলে আমি ঠকলাম কেমনে? ভালো বংশের স্বামী পাইলাম, অল্প বয়সের স্বামী পাইলাম, সবচাইতে সুন্দর স্বামী পাইলাম, ঠকলাম কেমনে? আবু জেহেল বলতে যে ঠকার কারণ হলো তুমি ধনী হইয়া একটা গরিবকে বিয়ে করলা। খাদিজা বলে তাহলে শোনো, এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে আমার সব সম্পদ আল্লাহরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেয়েরা ইসলামের বেশি উপকার করেছে মা, যারা পর্দার অন্তরে বসে আছেন। আল্লাহর রাস্তে আপনারা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় একটু আল্লাহর ঘরে কুরবানি করবেন। বন্ধ হয়ে গেল কেন? আর কে? তুমি ইমাম সাহেব 2000 টাকা, মুয়াজ্জিন না ইমাম? হ্যাঁ, ইমাম সাহেব 2000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। বিপ্লব কি দিয়ে বলছে পড়ে? বিপ্লব পশ্চিম পড়ে, তাই না? বড় গাড়ি দিয়ে 1 গাড়ি মোটা বালু, জোরে কোন মারহাবা। সিমেন্ট হলো, বালু হলো, কিন্তু টাইস হলো না। বলে কোনটা দিছে? তো দিছে 5 বস্তা দিছে। হাবিব 1000 টাকা দান করবে। হাবিবের দানকে আল্লাহ আপনি কবুল। আচ্ছা, আপনারা কি ভিতরে কোনো আদায় করছেন? না না, সেটা না, ওই মসজিদের মধ্যে কি আদায় করছেন? খিলালি দিলে কোনো আদায় নাই তো কি দিয়ে তাহলে মসজিদ আপনারা কি করবেন? হ্যাঁ, তো বুঝতে পারতেছি না। মানিক 2000 এরা বলছে ভিতরে, মানে কি এই ভিতরে টেকাতে শর্ট হবি রে, কার্পেট হবি, মাঝিয়া হবি। আচ্ছা, তারপরেও মনে বড় আশা, ভিতরে একটু ব্যাগলে দাও তো বাবা, দাও যাই তা পারেন 10, 20, 50, 100। মসজিদের দান বাক্স আপনার ঠেলা মারবেন না, ব্যাগ ঠেলা মারবেন না, সবাই পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। এরা সোতার চাইতে না ব্যাগ আলাই বেশি রে, একবারে অ্যাড্ডিটা আছে, তার মানে দেন সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন। যাইদা পারেন অল্প সময়ের মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে বাকি আলোচনা আবার শুরু করে দিব। একটু মহব্বত না জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না। কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এই এখনই ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বি। আর 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপরে জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দিবে। আর 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানির উপর কথা বলতে গিয়া আমি কিছু কথা এখন বাকি রাখছি ভাইজান। সে বাকি কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ওটা বসা করবেন না, টাকা না দেন উঠবেন না। এখন গরিব মানুষরা চিন্তা করতে, হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন, তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান,
আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল। একটা নাতি হয়েছে, নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে, কিন্তু জবান খুলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হাজরাকে বলতেছে, ও হাজরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজেরা ইসমাইলকে পোশাক পরাই দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় তখন ইসমাইল শয়তান ধোকা দেয়। ইসমাইল রে, তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে, তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সেই বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পর ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, বেটা রে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে, বাবা আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে, আল্লাহ কুরবানি করতে কয়। এখন বল রে বেটা, বল আমি কি করব? ইসমাইল বলে, বাবা আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়ায় দেয়। ইব্রাহিম নবী কুরবানি করতেছে, চোখ বন্ধ করে আল্লাহ ডাকতে বলে, রে জিব্রাইল, ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাজানরে ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যেই ছুরিটা মারছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে, আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ তোমার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি সন্তানের মায়া কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না? আবার তুমি দেখতে বলো, এত নিষ্ঠুর আমি বাবা না। আল্লাহ বলে, ইব্রাহিম রে, কে নিষ্ঠুর কে দয়াবান, একটা বার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম নবী তাকায় দেখে ইসমাইল মুসকি মুসকি হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি। অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো। আল্লাহর বান্দা, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগবে। আল্লাহ চাই আমার ঘর বানাও, আর আপনার যদি ঘর বানানোর চেষ্টা না করেন, চেষ্টা তো করা লাগবে অন্তত। যখন আদায় শুরু করলাম, এই যে মাঝে মাঝে ফাঁকা হলো, ফাঁক করে কোথায় গেলেন আপনারা? মনে করলেন বাড়িতে গেলাম, যান যান বাড়িতে যান। বাড়িতে যাওয়ার আগে অনেক আল্লাহর বান্দা হাসপাতাল যায়। জোরে কথা কন না কেন? যায় না? এরকম যায় না?
মোটর সাইকেল নেই, ও বলছি তো ওয়াজ করতে করতে আদায় শুরু চলছে, এইটা মোটর সাইকেলে যাচ্ছে ভাই। আমার তাতে এত কুয়াশা, বুঝলেন, কুয়াশার মধ্যে একটা গাছ খাওয়া হয়ে আছে, বাড়ির যাবলে মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলো। কি হলো? দক্ষিণ পাড়ার সাজু 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ সাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। আপনাকে গ্রাম থেকে আগে আদায় করছেন, কিছুই করেননি তো, খালি সভা করলে হবে। গ্রামের লোক থেকে চাঁদা দিলেননি আপনারা, মসজিদের জন্য লাগবেন এই আদায়। তো আমি মসজিদের আদায় মনে করতেছি, আপনারা মনে কখনোই করবে না যে বাহিরের লোকেরা আপনাকে মসজিদ তৈরি করে দেবে, এটা কখনোই মনে করা যাবে না। গ্রামের লোকেরাই মসজিদ করা লাগবে। জোরে কোন কথা, কথা কন না কেন? হ্যাঁ, আপনাদের গ্রামের চাকরি নাই, বিদেশে না, বিদেশি থাকে না, এই গ্রামের কোন ছেলে বিদেশে থাকে না, কেউ থাকে না। এটা কেউন এলাকাটা এখন এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10টা ছেলে মালয়েশিয়া সৌদি আরব নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই গ্রামের কেউ থাকে। এই বাবা উপর আইতো রে ময়না সোনার চান, তোর মুখটা দিকে তাই দিকে খেপলে কি হয় দেখেন, খেপলে কি হয়। কি বাবা 7.5 ফিট ডাউন আছে, যে পরিকল্পনা যেটা করছে এটা ভুল। টাইলস লাগা উঁচা করে তো লাভ নাই। 7.5 ফিট উঁচা ঘরে তা আবার টাইলস লাগা লাগে। আর 7 উঁচা করতে যত টাকা খরচ ভাঙে আমি করে দেবো। এ সারাদিন পেছলা যা হলো, এক পেছালে আমার কলজা ভরে গেল। তাই তো কই এইরকম দানবীর থাকতে এ ঘ্যাঙ্গানা কুত্তার খাওয়া আসা। নাম কো বাবা, নামটা কো শোনো। আপেল মামুন। ওরে বাবা, নামও সেইরকম রে। আপেল নাম যদি কমলা নেবো হতো। ও বাবা, আপেল আপেল মাহমুদ 7 ভাঙ্গা 1.5 ফুট উঁচা করে নতুন করে ছাদ দিতে যত টাকা লাগবে সব একলাই দান করে দেবে। জোরে খান মারহাবা। এর জন্যে একটা দোয়া না করলে হচ্ছেই না। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত সুন্দর নাম আপেল মাহমুদ। আল্লাহ তোমার ঘরকে পুণ্য নির্মাণের জন্য ছাদ ভাঙ্গাবার, ছাদ করতে যত টাকা লাগবে করবে দান। আল্লাহ সব ব্যবস্থা করে দেন। কোত্থেকে আপনি দিবেন তো বান্দাকে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দেন। চাকরি বাকরি যেটাই করুক আল্লাহ যেন তার মধ্যে বরকত দেয়। তোর কারণ আমিন। বাপ মা বন্ধন যারা কবরে গেছে আল্লাহ তার বাপ মা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের টুকরা বানান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উপরে ছাদের যেরকম একটা মরদ পাওয়া গেল, নিচে টাইসের একটা মরদ নাই না। জীবনে কেউ ছাদত সেজদা দিয়ে পারবি? কথা কয় না রে বারে। সেজদা কুটি পড়বি মাটিত, মানে টাইলসের ওপর। এখন মাটিত কয়, মাটিত কয়, মাটির সেজদা তো আর মসজিদ আছে? মাটি তো নাই, পাকা হচ্ছে নাই, টাইলস হচ্ছে। তো এরকম কোনো মরদ এই গ্রামত নাই। তোমার পায়খানা টাইলস হলো, গোসলখানা টাইলস হলো, আর আল্লাহর ঘরে মাজার টাইলস হচ্ছে না। তুমি ঘুম পাড়ো কি করে? কি কন ঘুম পাড়া যাবে? কেরে আমি পায়খানাত গেলে টাইস রে, তলার টাইস, দেওয়ালার টাইস, আল্লাহর ঘর সেজদা দিই পাকার ওপরে। ঘুম তো হওয়ার কথা নয়। যে বাড়িতে আমি ছিলাম, যে বাড়ি ছিলাম দোতলা তুটলাম, কি মাজা করে দিলে কি হয় আল্লাহ জানে। ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হোসেন রাদিয়াল্লাহু আল্লাহর জন্য কুরবানি হলো কারবালা প্রান্তরে। জোরে গান কোথায়? জোরে গান কোথায়? জান্নাতি যুবকদের সর্দার প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনাই দিবে। সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হলো 2 জন, একটা হলো হাসান, একটা হলো কি? জোরে বলেন।
তাহলে যদি হোসেন কুরবানি দিয়ে জান্নাতি যুবকদের সর্দার হয়, আমাদের যুবকগুলো আজকে কুরবানি দেওয়া লাগবে। যতদিন তোমাদের কাছে 4G মোবাইল থাকবে তোমরা কুরবানি দাও, আমরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখব না। জি, আব্দুল মতিন 10,000 টাকার টাইস, জোরে বলেন মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর 10,000 দেবো না, আমি 10টা টাইস দেবো, মাজার টাইসের আবার দাম বেশি, ওটা পাথরের হয়তো, দেওয়ালেরটার দাম কম। তো ওই খুব বুদ্ধি করছে, 10,000 টাইস আপনি দেওয়ালত লাগান আর মাজার লাগান 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। এরকম যদি 2-4 জন থাকেন ভাই, তাহলে আপনার নাম লেখা দেন, এখন দোয়া করে দেওয়া হবে। কারণ রাত 12:30 প্রায় বাজতেছে, আমাদের ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা বহু কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, তোমার ঘরকে সুন্দর করার জন্যে, ও মাবুদ, তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল, তোমার এমন একটা বান্দা পাওয়া গেল আফিল মাহমুদ, একাই 7 করে দিবে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা বান্দা তুমি বের করে দিবা, একাই মসজিদের মাজার টাইস করে দিবে, দেওয়াল টাইস করে দিবে। অবশ্যই তোমার বান্দার এরকম গ্রামে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের মনটাকে ভালো করে তোমার ঘর সুন্দর করার তৌফিক দিয়া দিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত 2টা বিষয় নিয়ে কথা বলেছি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এই সূরা কাউসারের ওয়াজ অনুযায়ী আমল করে হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্যে আল্লাহ তুমি কবুল করে নিও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দোকনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই ফাঁপর পূর্ব পাড়া জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দানবীর, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, ভারতের স্টার জলসা জি বাংলা দেখবেন না মা, ফাতেমার চরিত্র গ্রহণ করেন, পর্দার মধ্যে থাকেন, আমল যদি কমও করেন, ফাতেমার সিগনেচারে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল করার ব্যাপারে প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। আল্লাহ আমার প্রশাসনিক ভাইদের প্রতি তুমি রহমত বরকত দান করো। আল্লাহ অত্র এলাকায় যতগুলো মাহফিল হবে, যতগুলো বক্তা আসবে, সমস্ত মাহফিল যেন ভরপুর কামিয়াবি দান করে। আল্লাহ তুমি তা দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। এখন 1টা মিনিট, শুধু 1টা মিনিট একটু চোখ বন্ধ করে ভাবের সাগরে ডুব দিয়ে দেখেন, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই 2 হাত দিয়ে আমি কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা যারা মাহফিলের চেষ্টা করলো, বিশেষ করে এই গ্রামের তরুণ মেম্বার সহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ যারা কষ্ট করে মাহফিল লাগাইছে, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।